সম্মানিত উপস্থিতি, সাহাবী আজমাইনগণ যখন একত্রে হতেন একে অপরকে হাত্তা ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা, একে অপরকে সূরা আসর না শুনিয়ে না স্মরণ করে দিয়ে আলাদা হতেন না। সুবহানাল্লাহ বলেন। এরকমও কথা আছে, যদি কোনো ব্যক্তি সূরা আসরের পরিপূর্ণ আমল করতে পারে তার হেদায়েতের জন্য এই ছোট্ট একটি সূরাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহ পাক এখানে সময়ের কসম দিছেন, ওয়াল আস, সময়ের কসম, ওয়াক্তুল আসর, আসরের কসম। আসরের কসম দিলেন কেন? ফজরের কসম এখানে দিতে পারতেন, জোহরের কসম দিতে পারতেন। আসরের কসম, আসর পরবর্তী সময়টা কিন্তু একবারে অতি অল্প। তাহলে আমাদের জীবনে হায়াত আমরা পাবো কম, কাজ করতে হবে অনেক বেশি। হায়াত কম, কাজ বেশি। বলেন হায়াত কম, কাজ বেশি। সবাই বলেন হায়াত কম, কাজ বেশি। আল্লাহ পাকের কথা মিথ্যা হবে এরকম চিন্তা কারোর মধ্যে কি আছে? যদি থাকে, আছে নাকি? নাই। আমরা জানি আল্লাহ পাকের কথা সত্য, এ ব্যাপারে কারো দ্বিমত নাই। কিন্তু আল্লাহ পাক কসম করে আবার বললেন কেন? আল্লাহর কথা তো এমনিতেই সত্য, ঠিক কিনা? আবার কসম দিয়ে বলার পিছনে কারণ হচ্ছে অবশ্যই আলাদা একটা গুরুত্ব আছে। এই আসরের সময়ে ফেরেশতারা, আসর এবং ফজর এই দুই সময়ে ফেরেশতারা বান্দার আমলগুলো আল্লাহ পাকের কাছে কি করে? পেশ করে। সুবহানাল্লাহ বলে। এই আসরের সময়ে বান্দার আমলগুলো আল্লাহ পাক ফেরেশতারা কি করে? আল্লাহর কাছে পেশ করে। আল্লাহ পাক সেই গুরুত্ব আরো বেশি বাড়িয়ে দিয়ে বলছেন ওয়াল আস, সময়ের কসম, ওয়াক্তুল আসর, আসরের কসম। সময়, আমাদের জীবন তো একটা নির্দিষ্ট সময়, 30, 40, 50 বছর, ঠিক না? এই 50 বছর এটাও একটা আসর, মানে কি সময়, এটাও একটা কি আসর, বা এটাও একটা সময়। এই আপনার পূর্ণাঙ্গ জিন্দেগির কসম দিয়ে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ, অর্থাৎ খতিব সাহেব থেকে শুরু করে নিয়ে মুসল্লি, মুসল্লি থেকে সাধারণ মুসল্লি, তারপর থেকে সাধারণ মুসলমান, অন্যান্য জাতি, এখানে কেউ বাদ আছে? আল ইনসান, আল ইনসান শব্দে মানুষ বলতে যারা, কেউ এখানে বাদ নাই। লাফি, লামে তাকিদ। আল্লাহ পাক একই আয়াতে 2 থেকে 3 বার তাকিদ দিয়ে বলতেছেন নিশ্চয়ই নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত।